হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সকলে? চলে আসলাম আমার 5th ব্যাচের একটা ডেমো নিয়ে, নেইল এক্সটেনশন। তো প্রত্যেকটা স্টুডেন্টকেই হাতে ধরে দেখানো হচ্ছে। এখানে দেখো যে নেইলগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা একটা একটা করে শেপটা দেখে নিচ্ছি যে কোন আঙ্গুলের কোন নখের জন্য কোনটা ঠিকঠাক হবে। তো ধরে ধরে আমরা সেটাকে দেখছি যাতে কোনো দিক গ্যাপ না থাকে। তো সেটাকে আমরা দেখে নিয়ে তার আগে আরও অনেক প্রসেস আছে যেগুলো আমরা ক্লাসে দেখিয়েছি, যেমন ফাইলিং করা, নেইল কাটিং করা বা আরও অনেক কিছু। তো পরপর ভিডিওর মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি নেল এক্সটেনশনটা শেখাই। তো দেখো আমি নখগুলোর আগে মাপগুলো নিয়েছিলাম। তার আগে আমি আমার স্টুডেন্টের নেল পালিশ পরা ছিল, সেটা আমি নেল পালিশটাকে রিমুভার দিয়ে রিমুভ করে নিয়েছিলাম এবং তার যে নখগুলো ছিল বড় বড় সেটাকেও আমি কাটিং করে নিয়েছি নেল কাটার দিয়ে। এইবার আমি যে নখগুলোকে সেভ করব, সেটিং করব নেল এক্সটেনশনের জন্য, সেগুলোকে আমি মাপ করে নিচ্ছি এবং হালকা করে যেগুলো কাটিং করতে হবে সেই কাটিং করে আমি আঠা দিয়ে দেখো পর নখগুলোকে ফাইলিং করে নিয়ে আমি নখগুলোকে সেট করে নিয়েছি। এখানে যেহেতু আমি ক্লাস করাচ্ছিলাম তাই একটা নখ আগে ফাইলিং করে নখটাকে আঠা দিয়ে লাগিয়ে তারপরে আমি সেটাকে সেভ করে টোটালটাই আমি এখানে দেখো প্রথম ব্যাচের এটা ডেমো ছিল আমার। এরপর আমি সেকেন্ড ব্যাচে চলে গেছি। সেকেন্ড ব্যাচে দেখো পরপরই এখানে দেখানো হচ্ছে। প্রথমে কাস্টমারের আমার স্টুডেন্টের নেল পালিশ পরানো ছিল, সেটাকে আমি রিমুভ করলাম। তারপরে আমি নেল কাটার দিয়ে নখটাকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা নখ আমি কেটে নিলাম। নেয়ার পরে কিউটিক্যাল পুশার দিয়ে আমাদের নখের ওপরে কিউটিক্যালগুলোকে একটু চেপে দিয়ে একটা সুন্দর শেপ এনে দিচ্ছি। তারপরে আমি ফাইলার দিয়ে ফাইলিং করছি। তো পরপর যেমনভাবে ক্লাসটা হয় আমি তেমনভাবেই তোমাদেরকে ভিডিওটাকে শেয়ার করছি। ফাইলিং করার পরে আমাদের যে নখের যে রেশগুলো বেরোয় সেটাকে আমি একটু ব্রাশ দিয়ে ঝেড়ে নিলাম এবং পরপর আমি নখগুলোকে দেখো শেপগুলোকে আমি দেখে নিচ্ছি। খুব ভালোভাবে শেপগুলোকে দেখতে হবে যাতে দুই দিক খুব সুন্দরভাবে কভারটা হয়। তো আমি ভালো করেই বারবার সব নখগুলোকে নিয়ে স্টুডেন্টদেরকে দেখাচ্ছি যে কোনটা হচ্ছে না হচ্ছে, ওরাও সেটা ভালোভাবে ফলো আপ করছে এবং এইভাবে আমি প্রত্যেকটা নখই সেটটাকে দেখে নিচ্ছি এবং পরপর সাজিয়ে নিচ্ছি, তাতে আমার একটু কাজটা করতে সুবিধা হবে। এরপর আমি আঠা দিয়ে নখের উপর দিয়ে একটুখানি হাওয়া দিয়ে নিচ্ছি নখগুলোকে। তারপরে আমি দেখো খুব সুন্দরভাবে মিডিল পয়েন্ট থেকে নখগুলোকে সেট করে নিচ্ছি। একদম ওপরের দিক থেকে আমরা নখগুলোকে সেভ করব না, নখের ঠিক মিডিল পয়েন্ট থেকে আমি সুন্দরভাবে প্রত্যেকটা নখ বসিয়ে নিচ্ছি। তো পরবর্তী ব্যাচে আমার ভর্তি চলছে। যদি কেউ নেল এক্সটেনশন এবং বেসিক টু অ্যাডভান্স ডিপ্লোমা বিউটিশিয়ান কোর্স করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। তারপরে আমি নেল কাটার দিয়ে নখগুলোকে কাটিং করে নিচ্ছি। তারপরে আমি এই নখগুলোকে আমি একটা শেপ দেব, কেউ চৌকো দেয়, কেউ রাউন্ড শেপ দেয়, কেউ ভি কাটিং দেয়। তো আমার চৌকো শেপটা না ভীষণ ভালো লাগে, যদিও সব কটাই কাজ করি শেখাই স্টুডেন্টদেরকে, কিন্তু চৌকোটা আমার ভীষণ ভালো লাগে। তো আমি এখানে চৌকো শেপ দিয়ে তারপরে আমি এটাকে ফাইলিং করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফাইলিং করতে হবে ধীরে ধীরে।
মানে ফাইলিংটার ওপরই বেসটা ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা নখ ফাইলিং করার পরে আমরা নেল ব্রাশ দিয়ে ঝেড়ে নিলাম। এইবার আমি একটা তুলির সাহায্যে দেখো ইউভি জেলটাকে আমরা ব্যবহার করব। আমি যেমনভাবে এখানে ভিডিওটা দেখাচ্ছি ঠিক তেমনভাবেই তোমরা চাইলে বাড়িতে বসেও কিন্তু নেল এক্সটেনশনটা করতে পারো। প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ ভিডিও আমি এখানে তুলে ধরেছি, তোমরা চাইলে বাড়িতেও নিজেরা করতে পারো। তো আমি ইউভি জেল ব্যবহার করে দেখো ইউভি ল্যাম্পে আমি 60 সেকেন্ড করে আমি একটু ইউভি ল্যাম্পে আমি এরকম দুবার করে আমি 60 সেকেন্ড করে দুবার করে আমি ল্যাম্পে দিয়ে রাখছি। মোটামুটি তোমরা 60 সেকেন্ড করে 2 থেকে 4 বার দিতে পারো। আমি এখানে 3 বার মতো দিয়েছি। তারপর দেখো একটা এক্সটেনজার দিয়ে আমি ইউভি জেলটাকে ক্লিন করে নিচ্ছি। পুরো হাতটাকে আমি একটু ক্লিন করে নিলাম। নেওয়ার পরে ইউভি জেলটা আমরা ব্যবহার করার পরে যে সমস্ত জায়গাগুলো একটু উঁচু উঁচু হয়ে রয়েছে সেগুলোকে আমি একটু আবার সুন্দরভাবে ফাইলিং করে একটা সুন্দর শেপ নিয়ে আসছি। এরপর চাইলে তোমরা এটাকে নেল ব্রাশ দিয়েও ঝেড়ে নিতে পারো, কিন্তু আমি একটু এরপর আমি দেখো বেস কোটটাকে আমি লাগিয়ে নিচ্ছি। খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে বেস কোটটাকে একটু লাগিয়ে দিতে হবে। খুব যত্ন সহকারে কাজটাকে করতে হয় এবং খুব যত্ন সহকারে ক্লাসের ডেমোটা আমি দেখানোর চেষ্টা করেছি, তো তোমরাও দেখতে পাচ্ছ। তারপরে আমি আবার ইউভি ল্যাম্পে হাতটাকে দিয়ে দিলাম। আমি 60 সেকেন্ড করে দুবার মতো আমি টপ কোটটাকে বেস কোটটাকে দিয়েছি। এরপর আমি আবার এর ওপরে একটু টপ কোট দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেস কোট না দিয়ে শুধু টপ কোট বা বেস কোটটা দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে দুটোই দিয়েছি। আবার আমি 60 সেকেন্ড মতো দিয়ে নিয়ে এবার দেখো আমি তোমরা যে কালারগুলো ব্যবহার করবে নেল পালিশের সেই কালারগুলো তোমাদের চয়েস মতো তোমরা করতে পারো। আমি এখানে যেহেতু আমার 5th ব্যাচের ফার্স্ট ব্যাচ যেটা ছিল ওখানে আমি রেড এবং গোল্ডেনের ওপর দেখিয়েছিলাম, এখানে আমি কচি কলা পাতা কালার এবং সিলভারের ওপর আমি এটাকে করছি। খুব ধীরে ধীরে আমি দেখো নেল পালিশটাকে পরিয়ে নিলে আমি এটাই আমি একটু গ্লিটার বেস নেল পালিশ পরাচ্ছি। আবার আমি ইউভি ল্যাম্পে দিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ক্লাস ডেমো তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। পরবর্তী 6 ব্যাচের জন্য ভর্তি চলছে। এরপর আমি দেখো হার্ড জেলটাকে একটু ব্যবহার করে নিয়েছি যাতে নেল পালিশটা এবং আমি যে স্টোনের কাজগুলো করেছি বা গ্লিটারের কাজগুলো করেছি সেটাকে স্টে করানোর জন্য আমি এখানে কিন্তু
হার্ড জেলটাকে ব্যবহার করে নিয়েছি। তো যেখানে হার্ড জেলটা আমি তার আগেও একবার অ্যাপ্লাই করেছি, যেখানে আমি স্টোনগুলো ইউজ করছি, হার্ড জেলটাকে ব্যবহার করে তারপরে আমি স্টোনগুলো অ্যাপ্লাই করছি। মানে কাস্টমার আমার তারপর তো ডিপলি চেনাশোনা না, তো খুব ধীরে ধীরে আমাকে স্টোনগুলোকে কোথায় থাকে জানো এদিকে, দেখতেই পাচ্ছ আমি এটা সন্ন্যার সাহায্যে ধীরে ধীরে। দিদির ছেলে, আমার স্টোনগুলো সেট করা হয়ে গেছে। এরপর আমি হার্ড জেল দিয়ে স্টোনগুলোকে আর একটু পরিপুক্তভাবে রাখার মতো করে দিচ্ছি। তারপর আমি আবার 60 সেকেন্ড মতো দুবার করে ল্যাম্পে দিয়ে দিলাম। তো এই আমার ছিল 5th ব্যাচের ডেমো। তো দেখো কেমন হয়েছে নেল এক্সটেনশনটা, অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমেও জানিও। এবং পরবর্তী ব্যাচের জন্য ভর্তি চলছে, কেউ যদি ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। টাটা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।